তাড়াতাড়ি দ্রুত যাতে সমাধ হয়ে যায়, তাহলে আমরা গরিব মানুষ বাঁচে যাই। এই হয়রানি তো আমাদের অতি হয় না। খুলনার ডুমুরিয়া থেকে প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতি মাসেই জেলার আদালত চত্বরে আসতে হয় ৬০ ঊর্ধ্ব মোহাম্মদ আলীকে। ১ দশকেরও বেশি সময় ধরে তার এই আনাগোনা। তার মতো মানুষের সংখ্যা কম নয় এই জনপদে। খুলনার বিভিন্ন আদালতের সামনে বিচার প্রার্থীদের এমন ভিড় নিয়মিত। আদালতের তথ্য বলছে, জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ খুলনার বিভিন্ন আদালতে ৫০,০০০-এর বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জমি সংক্রান্ত মামলা রয়েছে সবচেয়ে বেশি ১৩,৩০০। কোনো কোনো মামলা ঝুলে আছে ১ যুগেরও বেশি সময় ধরে। কত টাকা খরচ করেছে হিসেব করে দেখেন। প্রকৃতির তো ফি দিতে হয়, হারি কি পারি দ্রুত হয়ে যায়, তাহলে আমরা এই বিবেক পাবো না। তো ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ১১ সালে মামলা দিছি, সেই মামলা এখনো শেষ হচ্ছে না। এইভাবে কতদিন নির্যাতিত হব জানি না। আইনজীবীরা বলছেন, ভুল তথ্য দেয়া, সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতাই মামলা জটের জন্য দায়ী। মামলার আধিক্য এত বেশি যে মামলার ডেটগুলো একটু দীর্ঘ পড়ছে। তথ্যটা দিতে পারে না, তারপরে অনেক সময় দেখা যায় যে সাক্ষীরা ঠিকমতো উপস্থিত হচ্ছে না। ভূমির ক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গেছে। একটা মিউটেশন করতে গেলে ৭-৮ টাকার নিচে হয় না। বিচারকদের যে স্বেচ্ছাচারিতা, এই স্বেচ্ছাচারিতা কমাতে এককভাবে কাউকে দোষারোপ না করে সবার সমন্বয় প্রয়োজন বলে জানালেন আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করে সঠিক সাক্ষীদের উপস্থাপন করবে। সরকারি আইন কর্মকর্তারা সেই সাক্ষীকে বিচারকের ওখানে উপস্থিত করব। বিচারকের সামনে উপস্থিত করা বিচারক দ্রুত ওইটা সর্বশেষ পর্যায়ে রায়ের পর্যায়ে নিয়ে যাবে। জেলার বিভিন্ন উপজেলা মিলে ৫৮টি আদালত রয়েছে খুলনায়। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।